প্ল্যাটফর্ম এখন স্ক্রিপ্ট লিখে লিখে হচ্ছে। এখন মানে কি বলবো, স্ক্রিপ্টে লিখছে, সেটা ক্যামেরাবন্দি হচ্ছে, ফোকাস হচ্ছে, দেন টেক হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা যে একটা সময় তার পরিবারকে এতটাই ভালোবাসতো যে তার পরিবারের ওপর এতটুকু আঁচ এলে সে কিন্তু কাউকে ছেড়ে দিত না, সে মুখ বুজে থাকলেও সে কিন্তু প্রতিবাদ করতো। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু তার ভিউজটা এতটাই ডাউন হয়ে গেছে, তার হাতে পয়সা সামান্য কিঞ্চিত আসছে বলে সে কিন্তু তার পরিবারকে বেঁচে খাচ্ছে। আমরা জানি না উজ্জ্বলের এখানে স্বাদ আছে কিনা, কারণ উজ্জ্বলকে কিন্তু আমরা তার পাশে দেখছি না। যদি সত্যি তার স্বাদ থাকতো তাহলে কিন্তু উজ্জ্বলকে সে পাশে বসে তার নিজের এইসব কথাগুলো গামলাগুলো বলতো। বোঝাই যাচ্ছে যে এটা পুরো স্ক্রিপ্টিং লেখা এবং সে এইগুলোকে দিয়ে নাটক করছে, কারণ সে কোনোদিনও চায় না যে তার পরিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসুক। আরে যেটুকু টাকা রোজগার হচ্ছে না কণিকা, সেটুকু টাকা দিয়ে হাসিমুখে থাকার চেষ্টা করো। তুমি তো একদিন বলেছিলে না যে তোমার শাশুড়ি তোমার ননদকে কোনোদিনও তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো খারাপ কথা শুনতে চাও না। তা এত লোকে যে এত নোংরা কথা বলছে তোমাদের সম্বন্ধে, হ্যাঁ, সেটা শুনতে কেমন লাগছে গো? একটা সময় তোমাদের আমরা সবাই মানে আমি বিশেষ করে তোমাকে সাপোর্ট করেছিলাম কোনো একটা কারণে, যখন তোমার সন্তানকে নিয়ে এরকম বলেছিল। সত্যি সেটা খুবই কষ্টদায়ক একটা ঘটনা ছিল। কিন্তু আজকে তুমি কী করছো? তোমার নিজের পরিবারটাকে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকা রোজগারের জন্য তুমি নিজের পরিবারটাকে বেঁচে খাচ্ছ। মানে দেখেই মনে হচ্ছে যে তোমার শাশুড়ি রান্না করছে, তুমি ক্যামেরা ফোকাস করছো, ওদিক থেকে তোমার ননদ ফোকাস করছে আর কি ক্যামেরা উনুনের, মানে তোমার শাশুড়ি রান্না করছে, এটা বোঝা যাচ্ছে। মানে এগুলো কেন হচ্ছে, এগুলো কেন করছো? হ্যাঁ, একটুখানি লজ্জা শরম বোধ কি তোমার মধ্যে নেই? তোমার মুখ না মুখোশটা, হ্যাঁ, তোমারটা পুরোটাই, তুমি কাঁদছো না হাসছো? তোমার মুখটা দেখে কিছু বোঝা যায় না। তুমি কি আদৌ কাঁদছো? আমার তো মনে হয় তোমরা হাসছো। ওই 10 মিনিটের ভিডিওতে কিছু বোঝা যায় না তোমাদের বুঝেছো না? তোমাদের 10 মিনিটের এতে কখনো বোঝা যায় না যে তুমি কাঁদছো না হাসছো। আমার তো মনে হয় এটা পুরোটাই নাটক, এবং স্ক্রিপ্ট করে করে তোমরা নাটক করছো দুজনে, যাতে তোমাদের ভিউজটা ওঠে, হ্যাঁ, যাতে লোক আবার তোমার চ্যানেলের দিকে হুমড়ি খেয়ে পড়ে। আমরা তোমার চ্যানেলটাকে অনেক দিন ধরে দেখছি, আজকে থেকে না। তোমার যদি এত কিছুই বলার থাকে না, পাশে তোমার উজ্জ্বলকে রেখে তুমি বলো, আমরা বুঝবো হ্যাঁ সত্যি তোমার পরিবারের কোনো ঘটনা ঘটছে। কিন্তু তুমি উজ্জ্বলকে তোমার পাশে তুমি দেখাচ্ছ না, শুধু তুমি নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে মানে এমন নাটক শুরু করেছো ভিউজের খেলায়, মানে তুমি পাগল হয়ে গেছো। বুঝেছো? টাকা পাচ্ছ না বলে তুমি পাগল হয়ে গেছো। কেন? তোমার ব্যবসা দিয়ে তোমার টাকা উঠছে না? তোমার ব্যবসা কী হলো? এত যে ব্যবসা হোয়াটসঅ্যাপ সব কিছু হচ্ছে, সেখান থেকে কি কোনো রকমভাবে টাকা উঠছে না যে পরিবারকে বেঁচে তোমায় খেতে হচ্ছে? তো চলো এইটুকুই বলবো যে তোমাকে মানে আমরা যেটা জানতাম বা চিনতাম সেটা তুমি একদমই নও। তুমি অনেক চতুর এবং ধূর্ত মানুষ, বুঝেছো? তুমি এখন শাশুড়িকে, তোমার ননদকে সামনে রেখে আমার মনে হয় তুমি এগুলো করে যাচ্ছ। এই যাত্রাপালাগুলো কবে শেষ হবে? এই নাটকগুলো তোমার কবে শেষ হবে বলো তো? কবে শেষ হবে? একদিন না একদিন কিন্তু শেষ হতেই হবে। আবার সেই আগের ফর্মার লোক তখন তোমাকে দেখবে, 4টে খারাপ কথা তোমার ইয়েতে লিখে দিয়ে যাবে, বুঝেছো? তোমাদের মতন মানুষদের, বড় বড় ক্রিয়েটারদের যখনই ভিউজ ডাউন হয়ে যায়, তখনই তোমরা এরকম নাটক করতে শুরু করো। যখনই ভিউজ ডাউন হয়ে যায়, নয় পরিবারের কেচ্ছা, নয় কেলেঙ্কারি, নয় মানে যাতা কিছু, সেসব দেখিয়ে তোমরা টাকা রোজগার করো, বুঝেছো? আর যারা বলতে যায় তারা হয়ে যায় খারাপ। তো চলো এইটুকুই বলবো যে এইসব যাত্রা নাটক বন্ধ করো, ঠিক আছে? এসব যাত্রা নাটক স্ক্রিপ্ট সব বন্ধ করো। আমরা সব বুঝতে পারি যে তুমি যে এগুলো যে তোমার বাড়িতে হয় না সেটা বোঝাই যায়, বুঝেছো? তোমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধেই তোমরা সবাই রয়েছো, অথচ একটা বাড়ির মধ্যে 2খানা ক্যামেরা খুলে বসে রয়েছো। একটু কিছু শরম করো নিজেকে, বুঝেছো? নিজের ওই হাসছো, কখনো হুম করছো, এরকম করো না, এত অভিনয় করো না। তাহলে অভিনয় করতে গেলে না টলিগঞ্জে চলে যাও, সেখানে অনেক নতুন মুখের দরকার, সেই মুখটা হয়ে যাও, অনেক ভালোভাবে অভিনয় করতে পারবে।